আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। মমস কিচেন ডেইলি ভ্লগসের আজকের আয়োজনে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি কলিজা ভুনা রেসিপি। অনেকেই আছেন কলিজা খেতে অনেক পছন্দ করেন ভাত, রুটি কিংবা খিচুড়ির সাথে। আমিও কিন্তু তাদের মধ্যে একজন। আর একটা পারফেক্ট কলিজা রেসিপি সবাই খুঁজছেন, যেহেতু সামনে 2-3 দিন বাদেই কোরবানির ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো এই ঈদে সবাই কম বেশি কলিজা রান্না করে খাবেন, তাই আমি একটি পারফেক্ট রেসিপি নিয়ে এসেছি। আর আমি বিশেষ করে নতুন রাঁধুনি আপুদের জন্য ফুল প্রসেসিং দেখিয়ে দিব। তো আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি গরুর তাজা কলিজা। তো দেখুন কলিজাটা দেখতে কতই না সুন্দর। তো কলিজাটা আজকে আমি কেটে দেখিয়ে দিব যে কিভাবে কলিজাটা কাটতে হয়, যাতে নতুন রাঁধুনি আপুরা এই ভিডিওটা দেখে উপকৃত হয়। তো ফার্স্টে আমি একটি চপিং বোর্ডে কলিজাটা নিয়ে একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। তো টুকরাগুলো যেন একটু বড় হয়, আমি সেটাই ভালোভাবে দেখিয়ে দেব যে কতটুকু টুকরা করতে হবে। কলিজাটা কিন্তু সিদ্ধ করার পর বা রান্না করার পর ছোট হয়ে যায়, এই জন্য আমি মোটামুটি একটু বড় বড় টুকরো করে নিব, যাতে রান্না করার পর খুব বেশি ছোট না হয়ে যায়। তো দেখুন আমি কিভাবে টুকরা টুকরা করে নিচ্ছি। তো কলিজাগুলো পিস পিস করে কাটা হয়ে গেলে আমি একটি বলে তুলে 4 থেকে 5 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এরপর কলিজাগুলো ধোয়া হয়ে গেলে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। তার জন্য আমি আগে থেকে অন্য একটা পাতিলে গরম পানি করে নিয়েছি। আর আপনারা অনেকে হয়তো বা চুলায় দিয়ে সিদ্ধ করে নেন। চুলায় দিয়ে সিদ্ধ করে নিলে কলিজাটা কিন্তু শক্ত হয়ে যায়, তাই আমি গরম পানি দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট রেখে দিলে এর ভিতরে যত ময়লা আছে সব বেরিয়ে যাবে। এরপর আমি ভালোভাবে আরও 3 থেকে 4 বার ধুয়ে নিব। তো দেখুন এর ভিতরে যত ময়লা আছে এগুলো কিন্তু বেরিয়ে গেছে। এখন আমি আরও 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এর উপরের যে একটা পাতলা আবরণ আছে এটা আমি তুলে ফেলে দিব। এই পাতলা আবরণটার কারণে কলিজাটা কিন্তু রান্না করলে শক্ত হয়ে যায়। তাই দেখুন আমি কিভাবে আবরণটা তুলে নিচ্ছি। তো দেখুন একটা কলিজার টুকরা ধরে এটা একটু টান দিলেই উঠে যায়। তো এভাবে আমি সব কলিজার পাতলা আবরণ তুলে ফেলে দিব। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো আমি আজকে রান্নার জন্য যেসব উপকরণ নিয়েছি, তো আমি নিয়েছি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা ও কিছু দারচিনি, লবঙ্গ, এলাচ, 2টি তেজপাতা, মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আরও নিয়েছি 6 থেকে 7টি কাঁচামরিচ। আর এখানে নিয়েছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। আরও নিয়েছি 1 কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এগুলো দিয়ে একটু ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভেজে নিব কিছুক্ষণ, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। তো আমি দুঃখিত যে আদা বাটা রসুন বাটার ক্লিপটা আমি এখানে অ্যাড করতে পারিনি, এটা আমার ডিলিট হয়ে গেছে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এগুলা দিয়ে আমি মশলাটা ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা কলিজাগুলো। তো দেখুন কলিজাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে কলিজার সাথে মশলাগুলো মিশিয়ে নিব 3 থেকে 4 মিনিট। কলিজাটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, বেশিক্ষণ সিদ্ধ করলে এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গরম পানি। আপনারা গরম পানি দেওয়ার ট্রাই করবেন। গরম পানিটা দিলে রান্নাটা খুব দ্রুত হয় এবং কলিজাগুলোও সফট থাকে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে
আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। তো 3 থেকে 4 মিনিট পর এসে আমি এর মধ্যে দিয়ে দেব 6 থেকে 7টি কাঁচামরিচ। এই সময় কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের কালারটা ঠিক থাকে এবং এর ফ্লেভারটাও সুন্দর আসে। তো এভাবে আমি আরও 2-1 মিনিট ভালোভাবে রান্নাটা করে নেব। তো দেখুন আমার কলিজাটা রান্না হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন কলিজা ভুনাটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু খুব মজা। আসছে কোরবানির ঈদে আমার এই টিপস অনুযায়ী যদি কলিজা ভুনাটা রান্না করেন তাহলে ফ্যামিলিতে যারা কলিজা ভুনা অপছন্দ করে তারাও খুব মজা করে খাবে, সবার কাছে খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।